পরবর্তী রোগী আবু সাইদ, ওনার পিতার নাম মোকাররম হোসেন, মাতার নাম মাজেদা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই আবু সাইদ হোসেন তিনি একজন কে ভালোবাসেন। এখন যে মেয়েটাকে ভালোবাসেন সেই মেয়েটা তাকে আর দেখতে পারতেছে না, তার সাথে কথা বলতে চাচ্ছে না। কেন হচ্ছে এগুলো, কি কারণে হচ্ছে, কেন কথা বলতে চাইতেছে না, আপনি দয়া করে মায়া করে, আমি নামগুলো বলতেছি, ঠিকানাগুলো বলতেছি, ঠিকানা অনুযায়ী দেখেন। ওই মোসাম্মদ রজনী খাতুন, মোসাম্মদ রজনী খাতুন, ওনার পিতার নাম করম আলী সরকার, মাতার নাম খালেদা বেগম। আপনি দয়া করে মায়া করে এই যে ঠিকানাগুলো বলতেছি এই ঠিকানায় দেখেন রজনী খাতুন আছেন। আপনি দয়া করে মায়া করে, কেন আবু সাইদকে ভালোবাসতেছে না, কি কারণে বাসতেছে না, আপনি দয়া করে মায়া করে তার রাশি থেকে আমাকে জানিয়ে দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযুবিল্লাহ, তুমি আল্লাহ তোমার সর্বশক্তি অন্তর দোয়াই দিলাম, তোমার পিতা মাতা দোয়াই দিলাম, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দোয়াই দিলাম, শিব মহাশয় এই শিবকে চালানি করে দিলাম, সিদ্ধি কথা না কার্তিক গণেশের মাথা কাশ, কার্তিক গণেশের মাথা কাশ দিলাম, এই দোয়াই দিলাম তোরে 36 করে দেন তোমার তার দোয়াই দিলাম। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের যেথায় আছে এই রজনী খাতুন যেখানে আছে সেখান থেকে গিয়ে ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রজনী খাতুন যেখানে আছে সেখানে কোন রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি দয়া করে মায়া করে রজনী খাতুন কি অবস্থাতে আছে, কোথায় আছে, আপনি ওনার রাশিটা ধরুন। হ্যাঁ, আমি ওনার আত্মার মধ্যে প্রবেশ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দয়া করে মায়া করে দেখুন এই রজনী খাতুন আবু সাইদকে কোনো রকমের কোনো ভালোবাসা, কোনো মন থেকে যাওয়া আসা বা মনের থেকে কোনো কথাবার্তা তার সাথে কি বলতো, তার সাথে কি কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু ছিল? হ্যাঁ ছিল। ছিল। তাহলে এই রজনী খাতুন কেন, কি কারণে এই আবু সাইদকে ভালোবাসতেছে না, না বাসার কারণটা কি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখন এনার অন্য একটি ছেলের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। অন্য একটি ছেলের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এনার পিতামাতার কোনো বাধা বিঘ্ন আছে? এনার পিতামাতা কি দেখতে পারতো? হ্যাঁ, দেখতে পারতো। তাহলে এই দোষটা কার? রজনী খাতুন যে অন্য ছেলের কাছে চলে যাচ্ছে, এতে কি ওনার পিতামাতা কেউ জানেন? না, কেউ জানেন না। আচ্ছা, এই যে আবু সাইদের সঙ্গে যে রজনী খাতুনের বিবাহ শাদী হবার একটা কথা ছিল, এই এখন যে পর্যায়ে চলে যাচ্ছে এই রজনী খাতুন, আসলে সে কি তাকে আগের থেকে ভালোবাসতো নাকি এই আবু সাইদের বিয়ের পরের থেকে তাকে ভালোবাসে? এনার সাথে প্রেম করার পরে থেকে ভালোবাসে। প্রিয় ভক্তবিন্দু, আসলে দেখেন কি অবস্থা। কারণ এই আবু সাইদের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, থাকার পরে সে কিন্তু তাকে নিয়ে ঘর সংসার করবে বিধায় তার পুরো পরিবারকে জানিয়েছে এবং পুরো পরিবার এই রজনী খাতুনের সঙ্গে বিবাহ শাদীর দিকে অগ্রসর হচ্ছিল। এমনত অবস্থায় এই রজনী খাতুন অন্য আরেকটা ছেলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে।
যে কারণে এই আবু সাইদকে আর দেখতে পারতেছে না, তার সাথে যে মনের একটা অন্তরঙ্গের কথা সেগুলো সে বন্ধ করে দিচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো, যে ছেলের সঙ্গে রজনীর এখন বর্তমানে অন্তরঙ্গ হচ্ছে, সেই ছেলে কি কোনো ধরনের কালো জাদু, ম্যাজিক জাদু, কোনো ধরনের বান কুফুরি, কোনো এইখানে জিন চালানি কোনো কিছু করা আছে? আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই করে নাই, শুধু ওই ছেলের টাকা আছে জন্য ওই ছেলের পেছনে যাচ্ছে। শুধু ওই ছেলের টাকার লোভে এখন এই আবু সাইদকে ভুলে রজনী সরকার চলে যাচ্ছে, রজনী খাতুন চলে যাচ্ছে ওই ছেলের কাছে। হ্যাঁ, তো দেখেন এখন কি অবস্থা, এই যে টাকা পয়সার কারণে এখন তার প্রেম ভালোবাসা এত কিছু অগ্রসর হওয়ার পরে সে তার পুরো লাইফটা চেঞ্জ করে ফেলতেছে শুধু টাকার জন্য। তাহলে দেখেন এখানে ভালোবাসা বলে কোনো কিছু থাকলো না। ভালোবাসার নামে যে মিথ্যা, যে অবমাননা এবং মিথ্যা যে কলঙ্কিনী, সেটাই সে করলো। আর এইখানে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি যে আবু সাহেব তাকে মন থেকে ভালোবাসার কারণে কিন্তু সে তার পুরো পরিবারকে জানিয়েছে এবং পুরো পরিবার নিয়ে অগ্রসর হচ্ছে রজনীকে বাড়িতে নিয়ে আসার জন্য। এমনত অবস্থায় সে কোনো কিছু চাইতেছে না। তাহলে দেখেন কি অবস্থা। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন যে রজনী খাতুনের রাশিটা কি রাশি? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুলা রাশি। রজনী খাতুনের তুলা রাশি। হ্যাঁ, আপনি দয়া করে মায়া করে দেখুন যে রজনী খাতুনের শরীরে কোনো বান বশীকরণ বা কোনো কিছু দ্বারা কি ওনার শরীরটা বন্ধ আছে, কোনো তাবিজ কবজ দ্বারা, কোনো গাছ গছন্তি দ্বারা কি ওনার শরীরটা বন্ধ আছে? আমি দেখতে পাচ্ছি এগুলো কোনো কিছু দ্বারা বন্ধ নেই। কোনো কিছু দ্বারা বন্ধ নেই। না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দয়া করে মায়া করে দেখুন যে আবু সাইদ, হ্যাঁ, আপনি দয়া করে মায়া করে দেখুন যে আবু সাইদের রাশিটা কি রাশি? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এনারও তুলা রাশি। এনারও তুলা রাশি। আচ্ছা দয়া করে মায়া করে দেখুন যে আবু সাইদের রাশিতে কোনো বাধ্যবাধকতা আছে? কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি কোনো বাধ্যবাধকতা নেই। কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি আসলে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে মন যারে চায় তার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিতেও অনেকেই রাজি হয়। তো এটাই হচ্ছে তার বিষয়। আবু সাইদের যে বিষয়টা সেটা হচ্ছে ওনার যে অশ্রুঝরা চোখে আমাকে বলেছিলেন বা কান্নাশরিত অবস্থায় যে কথাগুলো বলেছেন, সেটা হচ্ছে যে কোনো অবস্থায় এই রজনী খাতুনকে তারপরে পাইতে চায়। তো আমরাও তাকে প্রতিশ্রুতি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো দেখে নিলাম। তো এই রজনী খাতুন পৃথিবীর বুকে যদি বেঁচে থাকে, এই জমিনের উপরে যদি বেঁচে থাকে, তাহলে 7টা দিন সময় দেব। এই 7 দিনের মধ্যে এই আবু সাইদ যেখানে আছে ঠিক সেইখানে ওনার বাড়িতে পাগলের মতো ছুটে আসবে এবং আবু সাইদের পা ধরে সারা জীবন থাকবে। সেই ব্যবস্থাটা আমরা করব। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো যে এই রজনী খাতুনকে আবু সাইদের কাছে নিয়ে আসতে গেলে কি করণীয় আছে, কি করতে হবে? একে আবু সাইদের কাছে নিয়ে আসতে হলে একটি জিন চালানি করতে হবে। একটি জিন চালানি করতে হবে। আর 21 পদের ভোগ লাগবে। 21 পদের ভোগ লাগবে। আর কোনো কিছু লাগবে? আর কিছু লাগবে না। আর কোনো কিছু লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি দয়া করে মায়া করে যে জিনটা চালানি করার কথা রয়েছিল বা যে জিনটা আপনি চালানি করতে বলতেছেন, সেই জিনটা অবশ্যই আমরা চালানি করব। এবং এই জিনটার উপরে যে কাজটি করতে হবে সেটা হলো যে অনেকেই একটা জিনিস বোঝেন, অনেকেই বোঝেন না। আমরা যে জিনটা চালানি করি বা সবাই যে জিনটা চালানি করে, এর মধ্যে একটা চালানিকৃত জিনের একটা গোপন রহস্য রয়েছে। সেই গোপন রহস্যটি বিষয়টি আমরা দেখেন কিভাবে এই রহস্যটা করে থাকি বা
এই যে রজনী খাতুন তিনি যদি চান যে যে কোনো কবিরাজের কাছে গেলে বা যে কোনো বুজুর্গর কাছে গেলে এই বিষয়টা কিন্তু তারা নিরসন করতে পারেন। কিভাবে জানেন? আমরা যে জিনটা চালানি করব সেই জিনটা যদি স্বাভাবিক অবস্থায় চালান করে দেয় তাহলে তার যে কাজ সেই গতিটাতে সে ঠিক রাখবে। কিন্তু এই গতিটা ঠিক রাখার জন্য বা এই আমরা যে কাজটা করেছি এই কাজটা বা আপনি যদি এই জিনটাকে হাজির করেন বা কোনো ব্যক্তি যদি এই জিনটাকে হাজির করে তাহলে কিন্তু সে বলে দেবে আমার কথা যে একটা কবিরাজ এটা পাঠিয়েছে বা কবিরাজ আমাকে চালানি করেছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে আমার কথা সে প্রকাশ করতে পারবে না যে আমি এই রজনীর জন্য এই জিনটা চালানি করব, এই কথাটা কোনো বুজুর্গ, কোনো আলেম এবং কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক কোনো কিছু কেউ জানতে পারবে না। এটা কিন্তু একটা গোপন রহস্য আছে। এটারও একটা কার্যবিধি আছে। সেটা কি জানেন? সেটা হলো যে এই জিনটা স্বাভাবিক অবস্থায় কথা বলতে পারে, আমাদের মতোই কথা বলতে পারে, কিন্তু এগুলো কি আমরা যারা নাড়াচাড়া করি বা আমরা যারা এদের সাথে কথা বলি তারা বুঝতে পারি এবং তাদের যে ভয়ানক রূপটা, তাদের যে ভালো রূপটা, ভালো এবং মন্দ উভয় রূপটাই আমরা জানি বা আমাদের সম্মুখে আমরা ভাসে, আমরা চোখ বন্ধ করলে সেটা দেখতে পারি। তো এই যে যে কথাগুলো থেকেই যায় সেটা হলো যে আমরা যে জিনটা চালানি করব সেই জিনটা কিন্তু অন্য একটা জায়গাতে আসন দিয়ে তাকে যদি স্মরণ করে তাহলে সে হাজির হবে এবং কেন পাঠিয়েছি, কি কারণে পাঠিয়েছি সে কিন্তু বলতে পারবে। কিন্তু এখানে আরেকটা যে প্যাচ সেটা হলো যে কখনো সে বলতে পারবে না। এই একটা কার্যবিধি আছে যে আমরা জিন চালানি করব, কেউ উপস্থিত করবে কি কারণে পাঠিয়েছি সে আর কোনোদিনের জন্য বলতে পারবে না। এটা কিন্তু একটা রহস্য আছে বা এটা একটা গুরুত্বপূর্ণ একটা এটা রহস্য যে আমাদের কথাগুলো সে বলতে পারবে না। সেটা কি অবস্থায়? তার জবানটা বন্ধ করে পাঠাইতে হবে। যেমন একটা কালা মানুষ কথা বলতে যখন পারে না, আপনি একটা কালা মানুষের যখন কথা বলতে যাবেন তখন কিন্তু সে বলতে পারে না, তখন সে ইশারা দিয়ে বোঝায়। ঠিক আমাদের কথাটাও এরকম হবে যে আমরা যে জিনটা চালানি করব রজনী খাতুনের উপরে, এই জিনটাকে আমরা জবানবন্দি করে পাঠাবো যেন জবান দিয়ে আমার কথা বা এই যে আবু সাইদের কথা সে যেন বলতে না পারে যে কে করেছে এগুলো। তবে এই পর্যন্ত যে কথাগুলো আসছে 21 পদের ভোগ লাগবে, এই 21 পদের ভোগ সংগ্রহ বা এটা এখানে প্রস্তুতি নিয়ে তারপরে ওই জিনটাকে হাজির করতে হবে, তারপরে জিনটাকে সেবন করাইতে হবে, তারপরে সে তার আত্মাতে পাঠাবো। তবে যদি পাঠানোর সময় আপনারা ফলো রাখবেন, এই পাঠানোর সময় কিন্তু তার জবানটা আমরা বন্ধ করে দেব যেন আবু সাইদের কথা আজীবনের জন্য সে বলতে না পারে যে কে করিয়েছে। কিন্তু আবু সাইদ তার ভালোবাসার জন্য পাগল, এই জন্য যে এখন এই যে রজনী সে আবু সাইদকে চাচ্ছে না এবং এই আবু সাইদ তাকে ছাড়া বাঁচবে, এমন ভালোবাসা, এমন যে মধুময় সময়। তাহলে দেখেন যে একজন একজনের জন্য পাগল হয়ে সেইগুলো করতেছে, কিন্তু এই যে যে জিনটা চালানি করতেছে এইটা তার পরিবার থেকে একটু দূরত্ব রেখে কাজটা করতে হচ্ছে। তবে কোনো দিনের জন্য ভবিষ্যতে যেন আর কোনোদিন এই আবু সাইদ যেগুলো করেছে এইগুলো যেন প্রকাশ না পায় সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমি এই কাজগুলো আপনাদেরকে কিভাবে করি, কি অবস্থাতে করি সেগুলো আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে এই রজনী সরকার যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, রজনী খাতুন যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, 7টা দিন ওনাকে সময় দেবো। 7 দিনের মধ্যে এই আবু সাইদের ঘরে এসে সে বাসা বাঁধবে এবং চিরদিনের মতো সে ঘর সংসার করবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ, সুস্থ